বন্ধুরা, আজ আবার তোমাদের কাছে আমি চলে এসেছি। আজ তোমাদেরকে যাদের কথা বলবো তারা দুই বোন, অঞ্জনা ও রঞ্জনা। অঞ্জনা ও রঞ্জনা আর ওদের বাবা মা চারজনে একসাথে থাকে। কলকাতার একটা বিখ্যাত কলেজে অঞ্জনা ও রঞ্জনা লেখাপড়া করে। দুজনেই যমজ বোন। এবার কলেজে পড়তে পড়তে কিছুদিনের মধ্যে অঞ্জনার সাথে রৌনকের আলাপ হয়। অঞ্জনারও রৌনককে ভালো লাগে, রৌনকেরও অঞ্জনাকে ভালো লাগে। সেই ব্যাপারটা রঞ্জনা জানতে পেরে যায়। আর রঞ্জনা এমন ছিল, ছোটোবেলা থেকে অঞ্জনাকে খুব হিংসে করতো। যা অঞ্জনা পড়বে, যা অঞ্জনা নেবে, যা অঞ্জনা খাবে, সব কিছু ওর লাগবে। এবার এইটা জানতে পেরে ও ঠিক করে নিল মনে মনে যে রৌনককে আমার যেভাবেই হোক পেতে হবে। তা কী করলো ও রৌনকের সাথে বেশি সময় কাটাতে লাগলো, আর অঞ্জনার নামে মিথ্যে মিথ্যে কথা বলতে লাগলো, যাতে আর রঞ্জনাকে এমন দেখা গেল যে সারাক্ষণই পারলে ওই রৌনকের সাথেই সময় কাটাচ্ছে। আর ওদিকে অঞ্জনাকে, যাতে অঞ্জনা রৌনকের সাথে দেখা করতে না পারে সেই রকমভাবে অঞ্জনাকেও ব্যস্ত রাখছে। তো এইভাবে দিন যেতে যেতে ওদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো তিনজনেরই। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে রৌনক চাকরির চেষ্টা করছে। 6 মাস পরে রৌনক চাকরি পেয়ে গেল। তখন রঞ্জনা ওর বাবা মাকে জানালো যে ও রৌনককে বিয়ে করবে। রঞ্জনার মা বাবা বলল, ঠিক আছে, তুমি যখন ছেলেকে পছন্দ করেছো রৌনককে, তখন ঠিক আছে, তোমাকে রৌনকের সাথেই বিয়ে দেবো, কিন্তু একটু অপেক্ষা করো, আমরা অঞ্জনার জন্য একটা পাত্র খুঁজে নিই। তারপর রঞ্জনা চুপ করে রইল। এবার ওনারা পাত্র খুঁজতে শুরু করে দিল। 2 মাসের মধ্যেই একজন ভালো ছেলের খোঁজ পেয়ে গেল। তারপর একটা ডেট ঠিক করলো, সেই তারিখে দুই বোনের বিয়ে দিয়ে দিল একসাথে, একই ছাদনাতলাতে একই সাথে দুজনকে বিয়ে দিয়ে দিল। দুজনেই চলে গেল শ্বশুরবাড়ি। খুব ভালোই আছে দুজনে। আর অঞ্জনার মা বাবাও খুব খুশি, কারণ দুই জামাই খুব ভালো হয়েছে। এইভাবে দিন যাচ্ছে। বছর 2 পরে রঞ্জনার একটি মেয়ে হলো। তার 10 দিন পরে অঞ্জনারও একটি মেয়ে হলো। এবার অঞ্জনা ও রঞ্জনা তাদের মেয়ে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছে। যখন দুজনেরই মেয়ের 5 বছর বয়স হলো, স্কুলে ভর্তি করা হয়ে গেছে। রঞ্জনার মেয়েও ক্লাস 1-এ পড়ছে, অঞ্জনার মেয়েও ক্লাস 1-এ পড়ছে। তা হঠাৎ করে একদিন রঞ্জনার মাথা ঘুরে পড়ে গেল। তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। সব কিছু টেস্ট করে ডাক্তার জানালো যে ওর ব্লাড ক্যান্সার হয়েছে। সেটা শুনে রৌনক অনেক ডাক্তারের কাছে নিয়ে গেল যাতে রঞ্জনাকে সুস্থ করা যায়, কিন্তু কোনো ডাক্তারই আশ্বাস দিলেন না। প্রত্যেকেই বললেন যে এ বেশি দিন বাঁচবে না, একে কোনোভাবেই বাঁচানো যাবে না। তখন কিছু করার নেই। তারা 2 মাস পরে দেখতে পেল যে রঞ্জনা খুব গুরুতর অসুস্থ হয়েছে। তারপরে হসপিটালাইজড করার পরে মারা গেল। এই অবস্থায় রৌনক আর কলকাতায় থাকতে চাইছিল না। ও কলকাতার থেকে দুবাইয়ে চলে যাবে ঠিক করলো। ওখানে গিয়ে ব্যবসা করবে, চাকরিটা ছেড়ে দেবে, আর ওদের মেয়েকে ওই অঞ্জনার কাছে দিয়ে দিল। অঞ্জনাকে বলল যে তুমি আমাদের মেয়েটাকে মানুষ করো, এই বলে চলে গেল। তা অঞ্জনা খুব ভালোবাসে রঞ্জনার মেয়েকে। দুই মেয়েকে একইভাবে মানুষ করছে। ভালোই আছে, দুই মেয়েকে নিয়ে আনন্দে দিন কাটাচ্ছে অঞ্জনা আর অঞ্জনার স্বামী। হঠাৎ করে একদিন রোড অ্যাক্সিডেন্টে অঞ্জনার স্বামী মারা গেল। তখন অঞ্জনা একা হয়ে পড়ল। সে দুই মেয়েকে নিয়ে একা থাকে, খুব কষ্ট করেই সংসার চালায়, কিন্তু
দুজনকেই নিজের কাছে রেখেছে। আর এই খবরটা পেয়ে রৌনক দুবাই থেকে চলে আসে কলকাতায়। এসে মানে খুব অনুতপ্ত হলো যে হঠাৎ করে মেয়েটা এদের কাছে রয়েছে, আর ওদিক দিয়ে রোড অ্যাক্সিডেন্টে দাদা মারা গেল, তাহলে এখন কি হবে এই ভাবছে। ভাবতে ভাবতে অঞ্জনাকে বলল যে তুমি একা কি পারবে এই মেয়ে দুজনকে নিয়ে থাকতে? তখন অঞ্জনা বলল হ্যাঁ পারবো। রৌনক এদিকে একা থাকে, আর আগের চাকরিটাতে রৌনক জয়েন করলো। রৌনক এবার রোজ অফিসে যাচ্ছে, একা থাকে, আর এদিকে অঞ্জনাও দুই মেয়েকে নিয়ে একা থাকে। ওদের মা বাবা খুব চিন্তা করতে লাগলো যে কি হবে, নাতনি দুটোরই বা কী হবে, আর আমার মেয়েটারই বা কী হবে। তখন হঠাৎ একদিন রৌনককে বললো, রৌনক তুমি অফিস থেকে ফেরার পথে আমাদের বাড়ি একটু এসো। রৌনক গেল। রৌনককে বললো দেখো অঞ্জনা একা একা দুই মেয়েকে নিয়ে থাকে, আর এদিকে তুমিও একা একা থাকো। এইভাবে না থেকে তোমরা যদি দুজনের রেজিস্ট্রি ম্যারেজ করে নাও, তাহলে আমার নাতনি দুটোও ভালো থাকবে, তোমরাও ভালো থাকবে। রৌনক বলল আপনি অঞ্জনাকে বলুন, যদি অঞ্জনা রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। তখন ওরা অঞ্জনাকে বলল যে দেখ মা, এইভাবে থাকা যায় না, দুটো বাচ্চা নিয়ে তুই থাকবি একা একা, আর আমরাও তো এটা দেখে শান্তিতে মরতে পারবো না। এইভাবে বোঝাতে অঞ্জনাও রাজি হয়ে গেল। তারপরে দুজনের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল, দুজনের বিয়ে হয়ে গেল, আর এরপর দুজনে মিলে দুই মেয়েকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার কাটাতে লাগলো। তা তোমাদের এটা শুনে কি মনে হয় আমাকে কমেন্ট করে জানিও।